আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিশ্বব্যাপী বিস্তৃত কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের মহামারীর সময় তোমরা সবাই অবশ্যই নিজ নিজ গৃহে অবস্থান করছো এবং ভালো আছো। কোভিড-19 মোকাবেলায় আমরা সবাই নিজ নিজ গৃহে অবস্থান করব, সর্বোচ্চ সতর্কতা মেনে চলব, স্বাস্থ্যবিধি মেনে চলব। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভাগের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নবম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে থাকব আমি আলাউদ্দিন আহমদ, প্রভাষক রসায়ন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে। আমাদের আজকের আলোচ্য বিষয় ডেটাবেস রিলেশনশিপের ডিগ্রি, যার মধ্যে থাকবে ইউনারি রিলেশনশিপ, বাইনারি রিলেশনশিপ, টার্নারি রিলেশনশিপ। এছাড়া আমরা জানব রিলেশনশিপের প্রকারভেদ, যার অন্তর্ভুক্ত থাকবে ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু ওয়ান রিলেশন এবং মেনি টু মেনি রিলেশন। তাহলে প্রথমে আমরা দেখি ডেটাবেস রিলেশন বলতে আসলে আমরা কি বুঝি। ডেটাবেস রিলেশন হলো ডেটাবেজের ক্ষেত্রে কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে, দেখো কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য যে সম্পর্ক তৈরি করা হয় তাকেই বলা হয় ডেটাবেস রিলেশন। তাহলে একটি ফিল্ড হবে, সেই ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিল থাকবে, তাদের মধ্যে সম্পর্ক তৈরি করা হবে। তাহলে তাদের সম্পর্ক তৈরি করা মানে একটা রিলেশন তৈরি করা, এই ধরনেরটি বলা হয় ডেটাবেস রিলেশন। এবার যদি আমরা রিলেশনশিপের ডিগ্রি সম্পর্কে জানি, তাহলে কি রিলেশনশিপের ডিগ্রি হচ্ছে ডেটাবেজে রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে যে কয়টি এন্টিটি বা টেবিল অংশগ্রহণ করে তার সংখ্যাকেই রিলেশনশিপের ডিগ্রি বলে। অর্থাৎ কতগুলো টেবিলের ক্ষেত্রে অংশগ্রহণ করলো বা কতগুলো এন্টিটি এক্ষেত্রে অংশগ্রহণ করলো তাকেই বলা হচ্ছে রিলেশনশিপের ডিগ্রি। এখন রিলেশনশিপের ডিগ্রিকে তিন প্রকারে ভাগ করা হয়, সেগুলো কিরকম? সেগুলো হচ্ছে ইউনারি রিলেশনশিপ বা এক ডিগ্রি রিলেশনশিপ, যাকে আবার ভাগ করা যায় বাইনারি রিলেশনশিপ বা দুই ডিগ্রি, এবং টার্নারি রিলেশনশিপ বা তিন ডিগ্রি রিলেশনশিপ। তাহলে আমরা ইউনারি রিলেশনশিপ বা এক ডিগ্রি রিলেশনশিপ কি সেটা আমরা দেখি। তাহলে ইউনারি রিলেশনশিপে শুধু একটি এন্টিটি বা টেবিল অংশগ্রহণ করে। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এইটার ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাই একজন মানুষ, সে মানুষ, সে লিঙ্গ অর্থাৎ সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে, তার একটি নাম থাকবে, তার একটি পেশা থাকবে, তার একটি ঠিকানা থাকবে। এখন মানুষের সাথে যখন মানুষের সম্পর্ক হয় তখন কিভাবে হওয়া সম্ভব? একজন পুরুষের সাথে একজন মহিলার সম্পর্ক বিয়ের মাধ্যমে হওয়া সম্ভব। তাহলে একজন মানুষ আরেকজন মানুষের সাথে বিয়ের মাধ্যমে যুক্ত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানুষ যে এন্টিটিটি আছে সেই ক্ষেত্রে একজন মানুষ আরেকজন মানুষকে বিয়ের মাধ্যমে সংযুক্ত করতে পারে। তাহলে কিরকম? একজন মানুষ অন্য একজন মানুষকে বিয়ে করে, আমি ধরে নিই যে দুজন বিয়ে করলো, একজনের নাম ফয়সাল এবং আরেকজনের নাম নাদিয়া। তাহলে ফয়সাল এবং নাদিয়া উভয়ই তো মানুষ। আর ফয়সাল যদি নাদিয়াকে বিয়ে করে তাহলে প্রকৃতপক্ষে কি হয়? মানুষ এন্টিটির সাথেই সম্পর্ক তৈরি করলো। কাজেই মানুষ এন্টিটি নিজের সাথে নিজের রিলেশনশিপ তৈরি করলো। তাহলে এই ক্ষেত্রে একটি মাত্র টেবিল, তারাই এই টেবিলের মধ্যেই পরস্পর সংযুক্ত হলো। তার মানে একটি টেবিল যখন রিলেশনশিপে অংশগ্রহণ করলো তখনই আমরা তাকে বলি ইউনারি রিলেশনশিপ বা এক ডিগ্রি রিলেশনশিপ। এবার যদি আমরা বাইনারি রিলেশনশিপকে দেখি, তাহলে বাইনারি রিলেশনশিপ বা দুই ডিগ্রি রিলেশনশিপ আসলে কি? বাইনারি রিলেশনশিপে দুটি এন্টিটি বা টেবিল অংশগ্রহণ করে থাকে,
আমরা এখন এইটাকে দেখি। আমি এখানে দেখতে পাচ্ছি একটি হচ্ছে শিক্ষকের টেবিল আর একটা হচ্ছে ছাত্রের টেবিল। শিক্ষক একটি নির্দিষ্ট বিভাগের, তার নাম থাকবে, তার ঠিকানা থাকবে, তার যোগ্যতা থাকবে। একইভাবে একজন ছাত্র, সে একটি নির্দিষ্ট শ্রেণীতে থাকে, পড়াশোনা করে, তার নাম থাকে, রোল নং থাকে, তারও একটি ঠিকানা থাকে। এখন এই শিক্ষক এবং ছাত্র, তাহলে আমরা দেখতে পাই এই যে শিক্ষকের যে এন্টিটি আছে এবং এই ছাত্রের যে এন্টিটি, এরা কি করলো? এরা প্রকৃতপক্ষে দুটি পৃথক টেবিল। এখন শিক্ষক কি করে? ছাত্রকে শিক্ষাদান করে। তখন শিক্ষকের সাথে ছাত্রের যে সম্পর্কটি আছে সেটি প্রকৃতপক্ষে শিক্ষাদান। তাহলে কি হচ্ছে? এই যে শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক শিক্ষাদানের মাধ্যমে হলো। তাহলে দুটি টেবিলের ক্ষেত্রে অংশগ্রহণ করলো। তাহলে শিক্ষক এন্টিটি ছাত্র এন্টিটির সাথে বাইনারি রিলেশনশিপ তৈরি করলো, কারণ দুটি টেবিল এখানে পরস্পরের সাথে যুক্ত হলো। এবার যদি আমরা টার্নারি রিলেশনশিপ দেখি, তাহলে টার্নারি রিলেশনশিপ বা 3 ডিগ্রি রিলেশনশিপটা আসলে কি? টার্নারি রিলেশনশিপে 3টি এন্টিটি বা টেবিল অংশগ্রহণ করে থাকে। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি টেবিলটিকে দেখি, তাহলে আমি এখানে দেখতে পাই যে বিক্রেতা, তাহলে এই যে বিক্রেতার টেবিলটি, যার একটি নির্দিষ্ট বিভাগ, নাম, আইডি, ঠিকানা থাকতে পারে। পণ্য, এই যে এখানে। আবার ফ্যাক্টরি, তাহলে 3টি টেবিল কিন্তু এখানে বিদ্যমান। এখন কি হয়? বিক্রেতা ফ্যাক্টরিতে পণ্য সরবরাহ করে। তাহলে বিক্রেতা পণ্য এবং ফ্যাক্টরির মধ্যে সম্পর্কটা কিরকম হলো? বিক্রেতা পণ্যটাকে সরবরাহ করে। কোথায় সরবরাহ করে? ফ্যাক্টরিতে। তাহলে ফ্যাক্টরি কি করে? সরবরাহকৃত অংশটিকে গ্রহণ করে। তার মানে এখানে সম্পর্কটি হচ্ছে সরবরাহ। তাহলে 3টি টেবিল সরবরাহের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত হলো। তাহলে আমরা বলতে পারি বিক্রেতা, পণ্য ও ফ্যাক্টরি টার্নারি রিলেশনশিপ তৈরি করেছে। এবার যদি আমরা রিলেশনশিপের প্রকারভেদ সম্পর্কে দেখি, রিলেশনশিপকে 4 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো 1 to 1 রিলেশন, 1 to many রিলেশন, many to 1 রিলেশন এবং many to many রিলেশন। তারা আমরা বিস্তারিত জানি। আমি 1 to 1 রিলেশনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই? যদি ডেটাবেজের কোনো একটি ডেটা টেবিলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবিলে শুধুমাত্র একটি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তখন তাদের মধ্যে যে সম্পর্কটা হয় তার নাম হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। তার মানে একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অপর টেবিলের একটি রেকর্ডের মধ্যে সম্পর্ক, 1 এর সাথে 1 এর সম্পর্ক, তখন তাকে বলা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। তাহলে আমরা এখানে দেখি, এখানে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই রাসেল, সাইফুল, মিলন এবং রোজা, তারা কি করলো? যথাক্রমে টিভি, ফ্রিজ, মোবাইল এবং ল্যাপটপ ক্রয় করলো। অর্থাৎ কাস্টমার একটির বেশি প্রোডাক্টের সাথে যুক্ত নয় এবং কোনো কাস্টমার একটির বেশি প্রোডাক্ট ক্রয় করেনি। তাহলে আমি কি দেখতে পেলাম? এখানে দেখতে পেলাম কাস্টমারের সংখ্যা হচ্ছে 1 এবং প্রোডাক্টের সংখ্যা 1। যেহেতু 1 এর সাথে 1 অর্থাৎ একটির সাথে একটি যুক্ত, সুতরাং 1 to 1 রিলেশনশিপ এই ক্ষেত্রে তৈরি হলো। এখন যদি আমরা 1 to 1 রিলেশনশিপ টেবিলের ক্ষেত্রে দেখি, তখন কিরকম হয়? দেখো, 1 to 1 রিলেশনশিপে কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক তৈরি হয়। তার মানে দুটি টেবিলের মধ্যে একটি রেকর্ডের সম্পর্ক তৈরি হচ্ছে। সেটি কিরকম সেটা আমরা দেখি। আমি যদি এখানে এমপ্লয়ি টেবিলটাকে দেখি এবং কম্পেনসেশন টেবিলটা দেখি, তাহলে আমরা দেখতে পাই এই যে দেখো, এমপ্লয়ি টেবিলের মধ্যে এমপ্লয়ি আইডি 100, তারপর তার বিভিন্ন তথ্য দেওয়া আছে। আবার আমরা যদি কম্পেনসেশনে দেখতে পাই, তখনও দেখতে পাই এখানে আইডি 100 এবং অন্যান্য তথ্যগুলো দেওয়া আছে। তার মানে দুটোকে যদি আমি একত্রিত করি, তাহলে কি পাচ্ছি? এই আইডির উপর ভিত্তি করে বলতে পারি এমপ্লয়ি যার আইডি 100, তার নাম বেলাল, তার লাস্ট নেম হচ্ছে আহমেদ, তার মানে তার নাম হচ্ছে বেলাল আহমেদ এবং তার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 514372 এবং সে আওয়ারলি রেট পায় হচ্ছে 25 এবং কমিশন রেট পায় 15। তাহলে দুটি টেবিলে দুটি রেকর্ডকে আমরা যুক্ত করতে পারলাম কার আলোকে? এমপ্লয়ি আইডির আলোকে। তাহলে এমপ্লয়ি আইডি ফিল্ডের উপর ভিত্তি করে আমরা দুটি টেবিলের মধ্যে একটি রেকর্ডের সাথে একটি রেকর্ডকে সংযুক্ত করলাম। যেহেতু করতে পারলাম, তার মানে 1 এর সাথে 1, সুতরাং এটাকে বলা হচ্ছে
ওয়ান টু ওয়ান রিলেশন। এবার যদি আমরা ওয়ান টু মেনি রিলেশন দেখি তাহলে সেটা কি, যদি কোনো ডেটাবেজের কোনো একটি ডেটা টেবিলের একটি রেকর্ড, তার মানে দেখো একটি ডেটাবেজের একটি টেবিলের একটি রেকর্ড যদি অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে, তার মানে ওয়ান রেকর্ডের সাথে মেনি রেকর্ডের সম্পর্ক, একটি টেবিলের ওয়ান রেকর্ডের সাথে অপর টেবিলের মেনি রেকর্ডের সম্পর্ক, তখন তাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশন। তাহলে আমরা দেখি এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একজন কাস্টমার যার নাম রাসেল, সে একটির বেশি প্রোডাক্টের সাথে যুক্ত এবং কাস্টমার একটির বেশি প্রোডাক্ট ক্রয় করেছে। তাহলে এই যে রাসেল, সে আসলে ক্রয় করলো টিভি এবং ফ্রিজ। সুতরাং একটা কাস্টমার অথবা কাস্টমার হচ্ছে ওয়ান, কিন্তু প্রোডাক্ট হচ্ছে মেনি, এই কারণে এটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশন। এবার যদি আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপে দুটি টেবিলের মধ্যে সম্পর্ক দেখি তাহলে সেটি কীরকম হয়। দেখো ওয়ান টু মেনি রিলেশনশিপে কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন হয়। তার মানে একটি টেবিলের একটি রেকর্ডের সাথে আরেক টেবিলের মেনি রেকর্ডের সম্পর্ক, তাহলে ওয়ান রেকর্ড টু মেনি রেকর্ড, এখানে তাকে বলা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। তাহলে আমরা দেখি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল হচ্ছে কাস্টমার টেবিল এবং অপরটি হচ্ছে অর্ডার টেবিল। তাহলে আমরা দেখতে পাই এই যে কাস্টমার আইডিতে 102 সেটি কিন্তু অর্ডার টেবিলে দুটি জায়গায় বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি এখানকার এই যে রেকর্ডটি আছে অর্থাৎ 102 আইডি যার নাম হচ্ছে মাহবুব, এ প্রকৃতপক্ষে এই দুইটা অর্ডার দিয়েছে, অর্থাৎ অর্ডার আইডি হচ্ছে 558 এবং অর্ডার ডেট হচ্ছে 5/5/2016, আরেকটি অর্ডার হচ্ছে 560 যেটি হচ্ছে 6/5/2016। তাহলে একটি রেকর্ড যেটি হচ্ছে কাস্টমারের 102 আইডি বিশিষ্ট মাহবুব, তার সাথে অর্ডারের দুটি রেকর্ডের সম্পর্ক স্থাপিত হলো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমটিতে কাস্টমারের মধ্যে একটি রেকর্ড, দ্বিতীয়টির মধ্যে মেনি রেকর্ড। তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়ান টু মেনি রিলেশন। এবার যদি আমরা মেনি টু ওয়ান রিলেশন, খুবই স্পষ্ট, যদি কোনো ডেটাবেজের কোনো একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ড অপর একটি টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তাহলে প্রথম টেবিলের একাধিক রেকর্ড অপরটার একটি রেকর্ডের সাথে, তাহলে মিনি রেকর্ডের সাথে ওয়ান রেকর্ডের সম্পর্ক, এখানে তাকে বলা হচ্ছে মিনি টু ওয়ান রিলেশন। ঠিক আছে, আমরা এখানে যদি দেখি এখানে আমরা কি দেখতে পাই, দুইজন কাস্টমার, একজনের নাম হচ্ছে সাইফুল, আরেকজনের নাম হচ্ছে রোজা, এরা একই রকমের প্রোডাক্ট, যেমন সেই প্রোডাক্টটির নাম কি মোবাইল, একই রকমের প্রোডাক্ট মোবাইল ক্রয় করেছে। তাহলে এই যে সাইফুল এবং এই যে রোজা, তারা উভয়ই কিন্তু এই মোবাইলটি ক্রয় করেছে। তার মানে তারাই যদি মোবাইলটাকে ক্রয় করে তাহলে আমি কি পাই, আমি পাই কাস্টমার সংখ্যা হচ্ছে মেনি কিন্তু প্রোডাক্ট কিন্তু ওয়ান, একটা প্রোডাক্টই বিভিন্ন কাস্টমার ক্রয় করেছে। সুতরাং মেনি টু ওয়ান, অর্থাৎ এই ক্ষেত্রে মেনি টু ওয়ান রিলেশনশিপ বিল্ড আপ হলো, তৈরি হলো। এবার যদি আমরা মেনি টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে আমরা আরেকটি টেবিল দেখি, টেবিলের সাথে সম্পর্ক কীরকম হয়, তাহলে আমরা দেখি এই যে এখানে একটি টেবিল, যেখানে হচ্ছে একটি অর্ডার টেবিল, একটা হচ্ছে কাস্টমার টেবিল। তাহলে এখানে খেয়াল করে দেখো কাস্টমার যে আইডি অর্থাৎ ইউনিক বিষয় নিয়ে কিন্তু দুইটার মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হয়। কাস্টমার যে আইডি 102 সেটি আসলে এই কাস্টমার অর্থাৎ মাহবুব। তাহলে আমি দেখতে পাই এখানকার এই যে দুইটি রেকর্ড, এই দুটি রেকর্ডের সাথে এখানকার এই রেকর্ডটি সম্পর্কযুক্ত। তাহলে আমরা বলতেই পারি অর্ডার এবং কাস্টমার আইডির মধ্যে দুটি রেকর্ড অর্ডার টেবিলের সাথে একটি রেকর্ড কাস্টমার টেবিলের এরা সম্পর্ক স্থাপন করলো। তাহলে কি পাই, অর্ডার টেবিলটির সাপেক্ষে যখন আমি নেব তখন মেনি রেকর্ড ওয়ান রেকর্ডের সাথে সম্পর্কিত হলো, এই কারণে তাকে বলা হয় মেনি টু ওয়ান রিলেশনশিপ। এবার আমরা চলে যাই মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে।
যদি ডেটাবেজের কোনো একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ড অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে তাকে মেনি টু মেনি রিলেশন বলে। তাহলে একটি ডেটাবেজের যখন একটি টেবিল থাকবে তার একাধিক রেকর্ড তার মানে মেনি রেকর্ড, অপর একটা টেবিলের একাধিক রেকর্ড মানে কি মেনি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকবে, তখন তাকে বলা হয় মেনি টু মেনি রিলেশনশিপ। ঠিক আছে, আমরা এখানে একটু উদাহরণ দেখি। এই উদাহরণে আমি দেখতে পাচ্ছি যে এই যে টিবি, এই টিবি ক্রয় করলো আসলে মিলন এবং রাসেল। আচ্ছা, এবার যদি আমরা দেখি এই মোবাইলটি ক্রয় করলো রোজা এবং সাইফুল। এবার যদি আমরা দেখি এই ল্যাপটপটি ক্রয় করলো রাসেল এবং রোজা। তাহলে আমি এখানে কি পাচ্ছি? এখানে আমি যেটা পাচ্ছি যে প্রোডাক্ট গুলো মেনি কাস্টমার ক্রয় করলো, অর্থাৎ প্রোডাক্ট সেম, টিভি মেনি কাস্টমার, মোবাইল মেনি কাস্টমার, ল্যাপটপ মেনি কাস্টমার। তাহলে এই ক্ষেত্রে একটা সম্পর্ক হচ্ছে মেনি টু ওয়ান, এই অংশটুকুর আলোকে। এবার যদি আমরা এইভাবে চিন্তা করি, রাসেল আসলে ক্রয় করলো ল্যাপটপ এবং টিভি, তা রাসেল ক্রয় করলো ল্যাপটপ এবং টিভি। এবার যদি আমরা দেখি রোজা কি করলো? মোবাইল এবং ল্যাপটপ। তার মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন কাস্টমার একাধিক প্রোডাক্ট ক্রয় করলো। সুতরাং এক্ষেত্রে আমরা এই রিলেশনশিপটাকে বলতে পারি ওয়ান টু মেনি রিলেশন। তাহলে এই দুটিকে যখন আমি একত্রিত করছি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি একাধিক কাস্টমার একাধিক প্রোডাক্ট ক্রয় করেছে। তাহলে একাধিক কাস্টমারের সাথে একাধিক প্রোডাক্টের কিন্তু সম্পর্ক থাকলো। তাহলে কাস্টমার সংখ্যাও এখানে মেনি, আবার প্রোডাক্ট সংখ্যাও মেনি। যেহেতু কাস্টমারও মেনি, প্রোডাক্টও মেনি, তাহলে এটাকে আমরা বলতে পারি মেনি টু মেনি রিলেশন। ঠিক আছে, এখন আমরা মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে টেবিলের উপর সম্পর্কটি দেখি। দুটি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে, কারণ ম্যাচিং রেকর্ড ছাড়া কখনোই সেটা সম্ভব না। একটির সাথে একটা টেবিলের সাথে একটা টেবিলের যদি ম্যাচিং না থাকে, অর্থাৎ ইউনিক পয়েন্ট না থাকে, ইউনিক কোনো ফিল্ড না থাকে, তাহলে সেক্ষেত্রে সম্পর্ক তৈরি করা যায় না। তাহলে দুটি টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাদের মধ্যে মেনি টু মেনি রিলেশন প্রতিষ্ঠা করা যায় এবং এই সকল ক্ষেত্রে তৃতীয় আরেকটি টেবিলের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি। এই যে এখানে একটি টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলে দেখতে পাচ্ছি অর্ডার টেবিলে আইডি যখন 102, সেই আইডিটি কিন্তু অর্ডার ডিটেলস টেবিলে 3টি জায়গায় বিদ্যমান। এখন এই অর্ডার ডিটেলস টেবিলের মধ্যে অর্ডার আইডি যেখানে 102, তার এগেনস্টে তার সাথে আমরা দেখতে পাই সে প্রকৃতপক্ষে প্রোডাক্ট যে আইডিটা পায় সেটা হচ্ছে P10। এখন এই P10 এটা কিন্তু দুটি জায়গায়। এখন P10 যখন দেখলো, এইটা কিন্তু আবার দেখতে পাই P10 বলতে প্রকৃতপক্ষে ল্যান্ড কার্ডকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই যে প্রথমে 102 যার কাস্টমার আইডি হচ্ছে WISMK, এটির সাথে এখানকার রেকর্ডগুলো সংযুক্ত এবং তার সাথে এই রেকর্ডটি সম্পর্কিত। তাহলে আমি দেখতে পেলাম অর্ডার আইডিটির সাথে পরবর্তী দুটি টেবিলের 3টি ভিন্ন ভিন্ন রেকর্ড সম্পর্কযুক্ত করা সম্ভব হলো। আবার যদি আমি দেখি এই যে এখানকার 102 আইডি অর্ডার আইডি বিশিষ্ট এই যে কাস্টমার, তার ক্ষেত্রে আমরা পাই P11 বিশিষ্ট একটি রেকর্ড, যে রেকর্ডটি আবার আমরা এখানে পাচ্ছি, যেটা মানে হচ্ছে রাউটারের জন্য। তাহলে আমরা এক্ষেত্রে বলতেই পারি প্রথমটির ক্ষেত্রে অর্ডারের একটি রেকর্ডের সাথে অর্ডার ডিটেলসের দুটি রেকর্ড এবং প্রোডাক্টের একটি রেকর্ড সংযুক্ত হলো, সম্পর্কযুক্ত হলো। অপরদিকে অর্ডারের 102 যে রেকর্ড, তার সাথে আবার দ্বিতীয় আরেকটি হলো কিন্তু প্রোডাক্ট আইডি P11 এর ক্ষেত্রে, যেটা হচ্ছে একটি রাউটার। তাহলে এক্ষেত্রে দেখা গেল কি টেবিলগুলোর মধ্যে উভয় পক্ষের মধ্যে ম্যাচিং থাকার মাধ্যমে, যেহেতু বলা যাচ্ছে দুটি টেবিলের মধ্যে উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে, তাহলে একাধিক ম্যাচিং রেকর্ড এখানে পাওয়া যাচ্ছে। একাধিক ম্যাচিং রেকর্ডের মাধ্যমে একটা রিলেশনশিপ প্রতিষ্ঠিত হলো অর্ডার টেবিলের সাথে অর্ডার ডিটেলসের এবং তার সাথে প্রোডাক্টের। তাহলে এই ধরনের রিলেশনশিপকে বলা হয় মেনি টু মেনি রিলেশন।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা জানো বিশ্বব্যাপী কোভিড-19 এখন মহামারী আকার ধারণ করেছে। এই কোভিড-19কে পরাজিত করার জন্য আমাদেরকে বাসায় থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। আমরা যদি বাসায় থেকে নিরাপদ থাকি তাহলে আমাদের পরিবার থাকবে সুরক্ষিত, আমার বাংলাদেশ সুরক্ষিত হবে। তো আজ এই পর্যন্তই। সবশেষে একটি কথা, নেভার স্টপ লার্নিং। শিখতে থাকো যত পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো এক অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।